নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে ভিডিওতে দেখলাম আজকে যে ম্যান্ডির একটা ব্যাপার নিয়ে চলছে, অনেকেই ভিডিও করেছে। তো যদিও ম্যান্ডির ভিডিওটা আমি দেখিনি, অন্যান্যদের ভিডিও শুনলাম যে ওর একটা ফার্স্ট যে প্রেগনেন্সিটা ছিল সেটা নেই, ছিল না, ওটা এখন যে আছে জয়ী, সেটা ওর সেকেন্ড প্রেগনেন্সি, সেকেন্ড বাচ্চা। তো সেই এটা শুনছিলাম এবং এটাই বলছে যে ম্যান্ডি যেটা বললো যে ওর 3 মাস 5 মাসের সময় ডাক্তার ধরা পড়েছে যে বেবিটা ভেতরে মারা রয়েছে 2 মাস ধরে। 2 মাস ধরে বাচ্চা বেবি ভেতরে পেটের ভেতরে মরে রয়েছে। তো সেইটা ও বুঝতে পারেনি, মানে ডাক্তারও বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি। তো ডাক্তারও বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি, কারণ কোনো পেন হয়নি, কিছু হয়নি। যখন ও বুঝতে পারলো তখন ডাক্তার বললো অলরেডি পেটে 2 মাস না 3 মাস বললো, পেটে অলরেডি বাচ্চা ডেড। তো এইখানটা আমার একটু খটকা লাগছে যে কোনো জিনিস শরীরের মধ্যে যদি পচে যায় বা থাকে, মৃত অবস্থায় থাকে, তার সিগন্যাল মোটামুটি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। কারণ যেই ঘটনাটা আমার সাথেও ঘটেছে, সেই জন্যই আজকে ভিডিওটা করছি। কারণ আমারও সেম জিনিস, ফার্স্ট বেবি আমার 94-এ, 94-এ আমি ফার্স্ট বিয়ের পর প্রেগনেন্সি যেটা আসে সেটা আসে আমার, এবং আমি সেম 3 মাস পর্যন্ত ক্যারি করি। 3 মাস, ওর তো 5 মাসে, আমার 3 মাস। আর আমি তখন ছিলাম পাঞ্জাবে, মানে পাঠানকোটে, পাঞ্জাবের পাঠানকোটে ছিলাম। ওখানে যে হাসপাতাল আছে আমাদের, ডিফেন্সের যে হাসপাতাল আছে, তো সেখানেই সবার প্রেগনেন্সি হলো ওখানেই দেখাতো। তো আমার যখন আমি ওখানে প্রেগনেন্সিটা বুঝলাম এসছে, তখন আমি বাইরের ডাক্তার দেখিয়েছিলাম, মানে সিভিলের ডাক্তার, যে ওখানে যাবো না, সিভিলে দেখাই। তো সিভিলে দেখাচ্ছিলাম, সিভিলের ডাক্তার ওষুধ দিচ্ছিল, খাচ্ছিলাম। 3 মাসের সময়, জানুয়ারি মাসে আমাদের পিকনিক হবে একটা। তো পিকনিকে আমি রেডিও হয়েছি, যাবো। হ্যাঁ, পিকনিকে আমি রেডিও হয়েছি। আর খুব যে বমি ঠমি এসবগুলো কিন্তু হয়নি, মাথা ঘোরা বমি এগুলোও কিন্তু আমার হয়নি। তো আমি যেমন নর্মাল ডাক্তারের চেক আপ করছে, ওষুধ দিচ্ছে। 3 মাসের বেলায় আমি যখন যাচ্ছিলাম পিকনিকে, তো পিকনিকে যাওয়ার বেরোবো রেডি হয়ে সমস্ত বেরিয়ে গেছি আমরা। আমি আমার হাজব্যান্ডকে বললাম দাঁড়াও, তালা দিও না, আমি একটু বাথরুম থেকে আসি, আমি একটু টয়লেটে গেছি, টয়লেট থেকে এসে বেরিয়ে যাবো আর কি। ব্যাস, তখনই দেখি যে আমার একটু প্রবলেম দেখা দিল, বুঝতেই পারছো তোমরা। তো আমি এসে আমার হাজব্যান্ডকে বলি এরকম এরকম ব্যাপার হচ্ছে, কি করব? বললো তাহলে তো যাওয়া যাবে না। দিয়ে আমাকে, আর আমরা পিকনিকে আর গেলাম না। তখন একদম অল্প বয়স, তখন বেশি বয়স নয়, আমার হাজব্যান্ডেরও বয়স বেশি ছিল না, আমারও তাই। তো আমরা একজনের যারা সিনিয়র আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী করব, এরকম এরকম অবস্থা হয়েছে, কী করব? তখন বললো তোমরা সিএতে চলে যাও, সিএচে চলে যাও। সিএচে কি আমাকে অ্যাডমিট করে দিল। অ্যাডমিট করার সন্ধ্যে থেকেই, মানে আমি অ্যাডমিট হয়েছি 2টা 2:30 নাগাদ, আমার বিকেল থেকেই যন্ত্রণা শুরু হয়েছে। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। বারবার বাথরুম টয়লেট যাচ্ছি আসছি, লাস্টের দিকে যেতেই পারিনি। বিছানা মানে বেডেই সব হচ্ছে, মানে কাতারে কাতারে ব্লাড বেরোচ্ছে, কাতারে কাতারে স্নান করে যাওয়ার মতো অবস্থা। লাস্টলি আমাকে, আমি একবার বাথরুমে গেলাম, গিয়ে একটা বিশাল বড় চাই, একটা বড় একটা একটা মানে এতটা বড় একটা চাই পাস করে গেল। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, ফার্স্ট টাইম, অল্প বয়স, একদম প্রথম। আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। যে যাই হোক কোনো রকম করে আমি বাইরে বেডে এলাম, ডাক্তার এলো, ডাক্তারকে বললাম, ডাক্তার তারপরে চেক আপ টেকআপ করলো, করে আমাকে ওটাকে ক্লিয়ার করে দিল। ক্লিয়ার করে দেওয়ার পর আমাকে ইয়ে করলো, ওই কী বলে, ইউএসজি করলো। ইউএসজি রিপোর্টে বলছে আপনার বেবি ছিলই না। এই একটা ঘটনা আমার সাথে 94-এ হয়েছে। বলছে আপনার কোনো প্রেগনেন্সি ছিল না, যে 3 মাস বন্ধ ছিল সেইটারই যাকে জমার জিনিস ওটা বেরিয়ে গেল, আপনার কোনো প্রেগনেন্সি ছিল না। জানি না আমি ব্যাপারটা, কিন্তু আফটার ওয়াশের পর আমাকে রিপোর্টটা দিয়েছে। আমি সেই নিয়ে আমার একটা ডাউট ছিল, যে জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার পর যখন ইউএসজি করছে তখন বলছে আমার প্রেগনেন্সি ছিল না। আগে করলে তো মানুষ রিপোর্টটা বুঝতে পারবে, তাই না? এই হলো ব্যাপার। তো ডাক্তারদের আমরা ভগবান বলি ঠিকই, একদম ভগবান, এটাও যেমন মানি। আবার কিছু কিছু ভুল তাদের ক্ষেত্রেও হয়। আর একটা ভুলও আমার সাথে হয়েছে, আমি একবার বলেছি আমার ভিডিওতে, অন্য আর একদিন বলবো তোমাদের, সেইটা একবার বলা হয়ে গেছে আমার। তো ডাক্তারদের মিস্টেক হয়, হবে না কেন? ওরাই মানুষ, ওদের ক্ষেত্রে হতেই পারে এটা। কারণ আমার সাথেই হয়েছে, আমার জীবনের সাথেই দুটো মিস্টেক হয়েছে। একটা হচ্ছে এইটা প্রথমটা, একদম প্রথমটা, আর একদম শেষটা। মানে একদম শুরুটা, আর বুম্বা হচ্ছে সেকেন্ড, আমার ছোটো ছেলে হচ্ছে থার্ড। মানে প্রথমটা কিন্তু বললো প্রেগনেন্সি ছিলই না, অথচ 3 মাস পুরো বন্ধ ছিল। তবে হ্যাঁ, আমার কোনো বমি টমি হতো না, কিন্তু এই দুবার, মানে বড় ছেলে এবং ছোটো ছেলের সময় প্রেগনেন্সি কাকে বলে আমার জান বার করে দিয়েছে একদম। বমি, মানে সবসময় মুখ থেকে নানা রকম লালা বেরোনো, ভীষণ প্যাথেটিক অবস্থা, ভীষণ প্যাথেটিক অবস্থা দিয়ে কাটিয়েছি আমি। তো এরকম অনেকের হয়, আবার অনেকের কিছু হয়ও না। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। সেই জন্যই ম্যান্ডির এই ভিডিওটা শুনে আমি, আমার কথাটা একটু মনে পড়ে গেল, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ আমার সাথেও সেম ঘটনা ঘটেছে, ওর 5 মাসের বেলা বলেছে, আমার 3 মাসের বেলা হয়েছে এটা। তো যাই হোক, এটা হয়ে গেল একটা ব্যাপার। তা এবার আসি আমি সন্দীপের একটা ভিডিওতে। ঠিক আছে, সন্দীপের একটা ভিডিওতে 14 আগস্ট সন্দীপ আজাদ ঘোষণা করে দিয়েছে।
আজাদি ঘোষণা করে দিয়েছে। তো এটা দেখে মনে হলো মনের দিক থেকে অনেকটা শান্তিতে আছে ও। এই শান্তিটা আমরা চাই যে ও শান্তিতে থাকুক। অনেক অশান্তি ওকে দেওয়া হয়েছে। যে দিয়েছে সে আর কেউ নয়, ওই ননদিনী কালনাগিনী ননদিনী, মানে ওই, বুঝতে পেরেছো? ওকে যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার বলতে ওকে এদিক ওদিক ছোটাছুটি এসবগুলো করিয়েছে। ইভেন এখনও পর্যন্ত ও যেভাবে আটকে রয়েছে, এটা থেকে যেদিন ও পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে না, সেই দিন হবে ওর আসল আজাদ। এখন ওর হাফ আজাদ হয়েছে, মনের থেকে ও আজাদ করে দিয়েছে, এটা বিশাল একটা ভালো কথা। কিন্তু যেই দিন পুরোপুরিভাবে ওর কাছ থেকে একদম আইনত মুক্ত হয়ে যেতে পারবে, সেই দিন হবে একদম ফুললি আজাদ। এটা আমি আমার নিজস্ব ফিলিংস থেকে বলছি, এটা আমি আমার নিজস্ব ফিলিংস থেকে বলছি। তো আজাদি করে দিয়েছে কেক কেটে। এটা নিয়ে হয়তো অনেকেই বলবে ছেলের সামনে এরকম কথা বললো, ছেলের সামনে কি করবে? ছেলেকে তো নিয়ে থাকতেই হবে, খেতেও ছেলে থাকবে, শুতেও ছেলে থাকবে, কথাতেও ছেলে থাকবে, সব ব্যাপারেই তো ছেলে থাকবে। ছেলেকে বাদ দিয়ে কথা কতদিন লুকিয়ে রাখবে? কতদিন আর কতদিন? ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, সবটাই ও বুঝবে। অতএব প্রথম থেকেই যেটা ও যে দেখবে, ও নিজস্ব ফিল করে যেটা বুঝবে, সেটাই আসল কি না। আর বাবা বলেছে যে আজাদ হয়ে গেলাম কোনো একজনের কাছ থেকে, সেটা ও নীরবে সব বুঝতে পারছে যে এতদিন ধরে সবার মা আছে, আমার মা নেই, আমার মা কোথায়, ভিডিও দেখে না, স্ক্রল করে বেরিয়ে যায়। এইগুলো ফিলিংস নেই ছেলেটার মধ্যে। এই যে স্ক্রল করে বেরিয়ে যেতে হবে, ওর মায়ের ছবি দেখবে না, মায়ের ভিডিও দেখবে না, এটা কি সন্দীপ শিখিয়ে দিয়েছিল যে মায়ের ছবি দেখবে না, তুমি স্ক্রল করে বেরিয়ে যাও? না, এটা ওর অনুভূতি, ওর নিজস্ব অনুভূতিটা কাজ করিয়েছে যে আমি দেখবো না। দেখতে চায় না এসব বাচ্চারা, এগুলো ফিল করতে হয়। যাদের উপর দিয়ে যেটা ঘটে না, তারা ফিল করে। আর সমস্ত ক্ষেত্রে এই মানুষকে ওই জায়গাটায় নিজেকে বসিয়ে দেখতে হয়, যদি আমার সাথে হতো তাহলে কি হতো, যদি আমার বাচ্চার সাথে এরকম হতো কি হতো। সব কিছু যদি মানুষ নিজেকে দিয়ে ভাবে, তাহলে এই যে জলনদীপ বুড়ির মতো নচ্ছার যে কটা মহিলা আছে, আর একটা মেদো মাতাল বুড়ি আছে, আজকে লাইভটা তোমরা দেখবে, আজকে আমার সোমবার লাইভ আছে, মাতাল বুড়ির মাতালামি আমি ছুটিয়ে দেবো। আজকে মাতাল বুড়ির মাতালামি আমি ছুটিয়ে দেবো। ভীষণভাবে গলা পর্যন্ত খেয়ে নেয়, সব কিছুই ওই এই পর্যন্ত খায়, বুঝতে পেরেছো? দিয়ে উল্টোপাল্টা ভাট বকে। তো ভাট বকার জন্যে আজকে দোষটা আজকে রাত্রে আসছে। তো চলো, ওটা তো রাতেই দেবো আমি। তো এখানে বলি, তো আজকে পুরোপুরিভাবে প্রমাণ হয়ে গেল যে, তো কল চলে এলে পুরো ভিডিওর ইয়েটাই কেটে যায়, কোথায় ছিলাম ভুলে গেছি এখন। তো যাই হোক, আজকে ও বলে দিয়েছে আজাদির কথা আমাদের সন্দীপ। তো ছেলেটার কথা বলছিলাম, তাই না? তো ও বুঝে যাবে সব, যে বাবা সত্যি কথা বলছে না, মা সঠিক ছিল না বাবা সঠিক ছিল, ও ঠিক বুঝে যাবে। এই অন্যান্য এই দালাল, লাটখোর দালাল, জলনদীপ, হলনদীপ, মাতালবুড়ি, এদের এত চিন্তা করে লাভ নেই, সন্দীপ যার আন্ডারে আছে, যে ম্যাডামের আন্ডারে, ম্যাডাম সব ঠিকঠাক করে দিয়ে গেছে, আর কোনো চিন্তার কোনো কারণই নেই। কারণ ও সেফ আছে এবং সৎ আছে, সৎ এবং সত্যি মিথ্যেকে ফুঁড়ে বেরিয়ে আসে। তো সৎ থাকলে ও সতের নমুনা আমরা দেখতে পাবো, আর অসৎ মানুষের নমুনাটাও আমরা দেখতে পাবো। যদি তারা ওয়াইডিতে থাকে আর যদি আমরা থাকি, অবশ্যই আমরা দেখতে পাবো। কারণ এই যে অসৎ মেয়েটি আজকের ভিডিওতে পুরো প্রমাণ করে দিয়েছে যে, আমরা তো আগেও জানি অনেক ঘটনা আছে যেগুলো আমরা দেখেছি, যে ও অন্য পুরুষের সাথে দেখাচ্ছে না, আইনত দেখাচ্ছে না, ইয়েতে আমাদের স্ক্রিনেও দেখাচ্ছে না, যে উইদাউট ডিভোর্সে ও একজনের সাথে শেয়ার করছে সব কিছু, আর টাইম, বডি থেকে শুরু করে সব কিছু ও শেয়ার করছে উইদাউট ডিভোর্সে। একটা বাচ্চাকে ছেড়ে রেখে সে একটা অন্য পুরুষের সাথে সে কাটাচ্ছে, এবং তার মা বাবা সেটাকে সায় দিচ্ছে। তো এগুলো আমরা অনেক, তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই আমরা জানি, অনেক প্রুফ আছে সেগুলোর। তো সেগুলো নিয়ে সত্যবাদী যুধিষ্ঠিররা কোনো কিছু দেখতে পায় না, তখন তারা রাত কানা বা দিন কানা, চোখ কানা হয়ে যায়। তাদের চোখ কানা, আসল কথা চোখ কানা নয়, ওদের হচ্ছে ব্রেন কানা, ওটা হচ্ছে ব্রেন কানা। সব কিছু জেনেও অন্ধ হয়ে থাকে, বুঝতে পেরেছো? তো এই মেয়েটি, মানে এই কী বলবো, পরকিয়া করা এই অসভ্য মেয়েটি, এ হচ্ছে বালিশের ওয়ার্ড দেখাচ্ছিল আজকে ভিডিওতে। তো বালিশের ওয়ার্ড দেখাতে দেখলাম বলে ফেললো যে আমি তো ছিলাম না। হ্যাঁ রে কালনাগিনী ননদিনী, কোথায় ছিলিস তুই? রঙ্গলীলা বানাচ্ছিলিস ওই ফোকলার সাথে? হ্যাঁ জানি তো। তো সেটা বললি না কেন? তুই কোথায় ছিলিস? তুই তো ফ্ল্যাটে যাসনি, এখনও যাসনি, তাই না? একটা কাগজ আনতে গেছিলিস টোটো করে, আবার চলে এলি। তাহলে ফ্ল্যাটে যাসনি যখন, মা যখন ইয়েটা কিনছিল, তখন তুই কোথায় ছিলিস? কবে কিনেছে এটা মা? এই ওয়ারগুলো কবে কিনেছে সেটা তো বললি না। হ্যাঁ, তুই এখন বলতেই পারিস যখন আমি বৌদিকে নিয়েছিলাম ফ্ল্যাটে, তখন মা এটা কিনে রেখেছিল। তুই তো মিথ্যে কথার ঝুড়ি, তাই না? তুই তো এটা বলেই দিবি, যে সুন্দরভাবে প্রমোশন ভিডিওটা বুঝিয়ে দিলি মানুষকে, যে এটা জানো তো 7 দিন টাইম দেয়, হ্যান দেয়। তুই এত মিথ্যে কথা ট্রেনিংটা কার কাছ থেকে নিয়েছিস? তোর বাবার কাছ থেকে, মার কাছ থেকে? না কোনো মিথ্যে কথা দেওয়ার মতো কোনো ট্রেনিং, কোনো স্পেশাল ট্রেনিং নিয়েছিস
যে সুন্দরভাবে গুছিয়ে খুব কুল মাথায় মিথ্যে কথা বলতে হয়, যেটা দালাল বলছিল যে খুব শান্তভাবে তুই নাকি মিথ্যে কথাটা বলেছিস, এটা দালাল বলছে। তো এরকম যদি শান্ত তো নেচারটা থাকতো, তাহলে তুই আজকে নিজের স্বীকৃতি দেওয়া বাড়িতে থাকতিস। অস্বীকৃতিভাবে, বেআইনিভাবে এইভাবে লুকিয়ে চুরিয়ে চোরের মতো তোকে দিন কাটাতে হতো না। তোর অ্যাকচুয়ালি স্বভাবটা যদি এরকম প্রোলাইট শান্ত গোছের তুই মেয়ে অরিজিনালি হতিস। এগুলো তো সব নাটক এবং ওই 2-3 মিনিটের জন্য অ্যাক্টিং করা। বোঝাতে পারলাম? তুই যে কি ভয়ঙ্কর অধ্যত্বপূর্ণ একটা মহিলা, কি ভয়ঙ্কর একটা ঝগড়ুটে মহিলা, সেটা তো আমরা সন্দীপের কাছ থেকেই শুনে এসেছি। যে কি তোর রূপ, কি গালি দিয়েছিস তুই সন্দীপকে, ওর বাবা মা তুলে গালি দিয়েছিস এবং নোংরা নোংরা স্ল্যাং ইউজ করে তুই বাড়ির পরিবারের লোকেদের সাথে, গুরুজনদের সাথে তুই কথা বলেছিস। অতএব তোর এই মিষ্টি কথা আর ওই পোলাইট কথা ওই 2-3 মিনিটের জন্যে, এটা শুনে যদি কেউ ভাবে তুই খুব শান্ত স্বভাবের মানুষ, তারা ভুল করবে। তারা ভুল করবে, কারণ অরিজিনালিটি সবসময় বেরিয়ে আসে। আর ফলসটা, যখন মানুষ ফলস কিছু করে না, তখন ওই ক্ষণিকের জন্য ফলসটা থাকে, যে ফলস কথাগুলো তুই বলিস এখানে। তোর এই শান্ত স্বভাব তুই যদি থাকতিস, তাহলে আজকে বললাম না, অরিজিনাল মানে লোক সমাজে আইনতভাবে যেখানে তোর বিয়ে হয়েছিল সেখানে তুই আজকে থাকতে পারতিস। তুই যদি শান্ত স্বভাবের মেয়ে হতিস। এত অশান্ত, অসভ্য, অ্যাগ্রেসিভ, একদম ডিস্ট্রয় করে দেওয়ার একটা মনোপবৃত্তির মহিলা তুই। আর 2 নম্বর হচ্ছে তুই একদম ক্যারেক্টারলেস একটা মহিলা। এই দুটো স্ট্যাম্প তোর উপর পুরোপুরিভাবে আছে, সেই জন্যে তুই ঘর সংসার করতে পারিসনি ওখানে। এবার দেখ, এবার তুই যেখানে এসছিস, যেখানে তুই লুকিয়ে লুকিয়ে যাচ্ছিস, থাকছিস, তারা তোর এই মাল্লুটার জন্য তোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি শুধু ওয়েট করে আছি কবে তোর এই মাল্লুটা চলে যাবে, আর সেই দিন তোর আসল জীবনের চিত্রটা তুই চোখের সামনে জল জল করে দেখতে পাবি, যে আসল জীবনের কি দাম, তোর জীবনটার কি দাম। তোকে কেউ কোনোদিন, এই যে যাকে তোর বাবা মা দেখে বিয়ে দিয়ে এসেছিল না, যার ঘাড়ের উপর সন্দীপের, তোর নোংরামো লুকিয়ে ওই ছেলেটার জীবন থেকে 5 বছর নষ্ট করে দিয়ে এসছে তোর বাবা মা, তার খেসারত তো তোর বাবা মাকে দিতেই হবে। আর তোকে কীভাবে দিতে হবে দেখ, তোকে কীভাবে দিতে হবে, যেদিন তোর ভিউজ ডাউন হয়ে যাবে, একদম ভিউজ ডাউন, এটা তো পার্মানেন্ট ইনকাম নয়, এটা তো পার্মানেন্ট ইনকাম নয়। ওয়াইটির ইনকাম কোনোদিন পার্মানেন্ট হতে পারে না। আর ভালো তো কাল কালো হয়েই যায়, হতেই পারে। তো যেদিন তোর এই ভিউজটা কালো হয়ে যাবে না, সেই দিন তুই বুঝবি যে তুই কী হারিয়েছিস। সেদিন তুই বুঝবি তুই কি হারিয়েছিস। তুই এখন ভাবছিস যে তোর লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, হাজার হাজার ভিউজ হচ্ছে, আর কাতারে কাতারে টাকা ঢুকছে, আমাকে কেউ ছুতে পারবে না, আমি একে টেক্কা দিতে পারি, আমি ওকে টেক্কা দিতে পারি, অনেক কিছু তুই রিভেঞ্জফুল অ্যাক্টিভিটিস তোর ভিডিওতে দেখাস। বুঝতে পেরেছিস? আর সন্দীপদের যদি ভিডিও নাও থাকে, ওর বাবার যেটুকু প্রপার্টি আছে ওগুলো দিয়ে ওদের পেটে ভাতে চলে যাবে, চলে যাবে। আর আশা করি ও ততটুকুই ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, যাতে করে ও ভবিষ্যৎটা কাটিয়ে দিতে পারবে। করে আমি চাইবো ও করে রাখুক আরও। আর তুই বুনো কি একটা আছে না, উলোবনে মুক্ত ছড়াচ্ছিস। তুই উলোবনে মুক্ত ছড়াচ্ছিস, ছড়িয়ে যা, ছড়িয়ে যা। যত আছে তোর ওই লাফাঙ্গা খালি গায়ে ধবলা একটা দাদা আছে, তার পিছনে খরচা কর, চাকর বৌদির পিছনে খরচা কর, বাবার পিছনে কর, মার পিছনে মন ভরে করে যা। যখন তোর দুঃসময় আসবে না, যখন তুই ব্ল্যাঙ্ক হয়ে যাবি, কালো, পুরো কালো, খালি, তখন তোর পাশে কে থাকে, সেই দিনটা দেখার জন্য ওয়েট করে আছি। সেই দিনটা তোর পাশে কে থাকে, মিলিয়ে নিস, মিলিয়ে নিস। ঠিক আছে? অন্যায় করেছিস, তার শাস্তি তো পেতেই হবে, আজ না হয় কাল। মানুষ দিক বা ভগবান দেবে তো তোকে বটেই, আর পেতে তোকে হবেই। বুঝতে পেরেছিস? কালনাগিনী ননদিনী। তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম ছোট্ট করে, আর বাকি আমার কিছু বক্তব্য ছিল, সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। বলো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। বাস, টাটা, বাই বাই।